বিজয়ের 6 মাস পরে এসে এই ধরনের একটা কর্মসূচি 32 নম্বর ভাঙতে হলো, বা আমরা আওয়ামী লীগ নেতা কর্মীদের বিভিন্ন রকম স্থাপনায় আমরা হামলা এবং ভাঙ্গার ঘটনা দেখলাম। তো সেটি বলা হচ্ছে যে আওয়ামী লীগ আবারও স্বৈরাচারী কায়দায়, ফেসিবাদী কায়দায় রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত হতে চায়, এবং শেখ হাসিনা তিনি ইন্ডিয়া থেকে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ার জবাব জনগণ দিয়েছে, এবং এই জনগণ জাগ্রত, জনগণ আন্দোলনের চেতনায় জাগ্রত এই জনগণ এই কাজটি করেছে, এবং এর মধ্য দিয়ে আবার নতুন করে 6 মাস পর জাতিকে একটি ঐক্যবদ্ধ জায়গায় তারা আনতে পেরেছে বলে মনে করছেন, এবং সেটি এখন তারা নতুন করে এর সাথে যুক্ত করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে এই প্রসঙ্গটি। সাইবুর রহমান তপন, আপনি কি মনে করেন যে আসলেই এটি তাদের খুব বেশি প্রয়োজন ছিল রাজনৈতিক ভাবেই আসলে 6 মাসের জায়গায় আবারও নতুন করে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা যেটা, সেটা হলো যে এই ঘটনা জাতিকে ঐক্যবদ্ধ করেছে কিনা সেটা ঘটনার পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর বিবৃতি দেখলেই আপনি বুঝবেন। বিএনপি থেকে শুরু করে বিএনপির যারা মিত্র, এখানে বামপন্থী যে দলগুলো আছে, বিশেষ করে আমি এই দলগুলোর কথা বলবো, বিএনপির সাথে যারা আছে এবং আলাদা করে যে বামপন্থী যে দলগুলো আছে, আর তার বাইরে আছে জামাতি ইসলাম এবং বিভিন্ন ইসলামী দলগুলো আছে, এই তো শক্তিটা। আর ছাত্রদের যে সংগঠন, তারা তো এইটার মানে এই ঘটনার হোতা, এটা প্রকাশ্য, এটা তারা নিজেরাই আহ্বান করেছে যে এটাকে গুড়িয়ে দিতে হবে। তো ফলে তারা তো এটার সংগঠক, সেটা তাদেরকে বাদ দিলে আপনি দেখবেন। এবং আজকে এমনকি জামাত ইসলামের আমিরকেও দেখলাম, তিনি বলেছেন যে যে কোনো মূল্যে এই যে নৈরাজ্য, এটাকে থামাতে হবে, আমরা এটাকে সমর্থন করি না। তো সবচেয়ে বড় কথা হলো যে আপনি বিএনপির যে স্ট্যান্ডিং কমিটি হয়েছে, শুক্রবার মিটিং হয়েছে, সেই মিটিংয়ে তারা তাদের যে বক্তব্য, মিটিংয়ের যে আলোচনা, সেটা বিবিসি রিপোর্ট করেছে এবং আমাদের সমকাল রিপোর্ট করেছে। এই দুইটা রিপোর্ট পড়লে দেখবেন সেখানে নেতারা বলেছেন যে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভাজন তৈরি হয়েছিল, এই বিভাজনটা এই ঘটনায় আরো বাড়লো এবং দূরত্বটা আরো বাড়লো। দ্বিতীয়ত হলো, একটা সরকার থাকা অবস্থা বলা হচ্ছে যে একটা বৈধ সরকার, এবং বলা হচ্ছে যে ইতিহাসের নজিরবিহীন সমর্থন নিয়ে এই সরকারটা ক্ষমতায় আছে। তাহলে এই সরকারের কর্তৃত্বটা কোথায় রইল? প্রশ্ন হলো এটা। কারণ যে কোনো কিছু বাস্তবায়ন করবে সরকার, মানুষ কিংবা রাজনৈতিক দল দাবি জানাতে পারে, ক্ষোভ জানাতে পারে, কিন্তু কখনোই আইন নিজের হাতে তুলে নিতে পারে না একটা সভ্য দেশে, একটা গণতান্ত্রিক দেশে, একটা আইনের শাসন আছে এমন কোনো দেশে। ফলে এটা এখানে মারাত্মক ব্যত্যয় ঘটেছে। তৃতীয় বিষয় আমি যেটা বলবো সেটা হলো যে এইটাতে যে আপনি যদি বুধবার রাতে তো ঘটনাটা শুরু হলো, বুধবার রাতের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই ঘটনাকে সমর্থন করেছেন, উল্লাস প্রকাশ করেছেন, এবং ছাত্র সমন্বয়ক এবং তাদের যে সমর্থকরা, তাদের যে বিবৃতি, তাদের যে বক্তব্য, সেটা যদি আপনি দেখে থাকেন, দেখবেন তারা বলেছে যারা সংস্কারকে বাদ দিয়ে নির্বাচনের জন্য দাবি জানাচ্ছে, এই ঘটনা তাদের উদ্দেশ্যেও নাকি একটা বার্তা দেয়া হচ্ছে। তাহলে কি দাঁড়ালো? এটা তো জাতিকে ঐক্যবদ্ধ করলো না, বরং মানুষের মধ্যে, আমি যেটা বললাম, সরকারের সক্ষমতা সম্পর্কে প্রশ্ন তৈরি হলো, সরকারের বৈধতা সম্পর্কে প্রশ্ন তৈরি হলো, সরকারের সামর্থ্য সম্পর্কে প্রশ্ন তৈরি হলো, এবং রাজনৈতিক বিভেদ আর বাড়লো। ফলে এটা আমি সরকারের অবস্থানটা নিয়ে একটু আলাদা করে শুনবো, কিন্তু যেটি হচ্ছে যে আমরা দেখলাম যে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ নানা রকম রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। প্রথমবারের মতো লিফলেটিং কর্মসূচি চলছিল, এবং 18 তারিখে এক ধরনের হরতালের ঘোষণা আওয়ামী লীগের পক্ষ থেকে আছে। বিভিন্ন জায়গায় ছোট হলেও আওয়ামী লীগের কিছু মিছিল, সংগঠিত উদ্যোগ আমরা দেখছিলাম। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে কি আওয়ামী লীগকে একটি কড়া বার্তা দিতে পারলো কিনা, এবং আওয়ামী লীগ সেখান থেকে নিজেকে সংবরণ করবেন, এবং শেখ হাসিনা
তিনি আবারও এভাবে অনলাইনে বক্তব্য দেওয়ার দুঃসাহস দেখাবেন না। দেখালে পরে টুঙ্গিপাড়াও এভাবে আক্রান্ত হতে পারে বা টুঙ্গিপাড়াও মাটির সাথে মিশিয়ে যাবে, এই একটি বার্তা ছাত্র সমাজের মধ্য থেকে দেওয়া হয়েছে। ফলে এই বার্তাটি তো আওয়ামী লীগের জন্য খুবই একটা কঠিন বার্তা। তা আওয়ামী লীগকে নিবৃত্ত করবে কিনা এই পরিস্থিতির? এটা মোটেই তা না, মোটেই তা না। এই বার্তাটা আসলে আওয়ামী লীগের উদ্দেশ্যে না। আমি আপনাকে যেটা বললাম, এই বার্তাটা ছিল হলো বিএনপির উদ্দেশ্যে। এই বার্তাটা কি, সেটা যে তোমরা নির্বাচন নিয়ে অত তাড়াহুড়া করো না, তোমরা তাড়াহুড়ো করো না, আমরা আগে দল বানাই, দল বানিয়ে আমরা যখন ক্ষমতায় যাব বলে মনে করব তখন ইলেকশন হবে। আর আর নাইলে কি হবে, ওরা তো বলেছে এটা, যে যারা এরকম করছে ফেসিবাদের, অন্য যারা ফেসিবাদের দোষর আছে বা তাদেরকে ইয়া করবো। তো আওয়ামী লীগের এখানে দেখেন, আওয়ামী লীগের এখানে হারাবার কিছু নেই। একটা 32 নম্বর তো একটা অরক্ষিত বাড়ি, ওখানে কেউ থাকে না, ওখানে কোনো পাহারাদার নেই। তা আপনি তো এই একটা অরক্ষিত বাড়িকে যে কোনো সময় যে কোনো ভাবে যে কোনো কিছু করতে পারেন। এটাকে পুড়িয়েও দেওয়া হয়েছিল, সেটাকে ঘুরিয়ে কেন, আপনি এটাকে বহু কিছু পুড়িয়ে দেওয়া করতে হয়েছিল, পারেন, বহু কিছু আপনি করতে পারেন, সেটা আপনার ইচ্ছা যাবে। ফলে এটাকে আমি বলেছি অক্ষমের আস্ফালন, এটা আর কিছু করতে পারছেন না। ফলে অক্ষমরা যেরকম করে সেরকম কাজ আপনি করছেন। আর আওয়ামী লীগের কথা বললেন, তো আওয়ামী লীগ কি করবে না করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি মনে করি আওয়ামী লীগের কোনো ফায়দা পেল কিনা এখান থেকে, ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্ররা ফায়দাটা পাবে কোত্থেকে, ছাত্ররা ফায়দা পাবে কোত্থেকে? যদি ছাত্ররা এটার মধ্য দিয়ে মাঠটা যদি মনে তারাই যদি দখলে নিতে পারতো, রাজনীতির মাঠে যদি সবাই যদি তাকে ভয় পেত, বিএনপি যদি ভয় পেত, বিএনপির যে মিত্ররা যদি ভয় পেত, তবে ওরা বলতে পারতো। আপনি টুঙ্গিপাড়া যেতে হবে না, গাজীপুরে ওই যে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল সাহেবের বাড়িতে গিয়ে কি দশা হয়েছে, এরপরে টুঙ্গিপাড়া যাবে, গোপালগঞ্জে যাবে, যে গোপালগঞ্জ এখনো পর্যন্ত একটা বিচ্ছিন্ন দ্বীপ, কিন্তু মনে রাখবেন এটা, এটা বাস্তবতা। এটা তো ফলে এগুলো হলো রেটরিক, রাজনৈতিক বাগাড়ম্বর। এগুলো এই বাগাড়ম্বর 6 মাস পরে এসে মানুষ খাবে না, এগুলো খাচ্ছেও না, বাস্তবে দেখেন আপনি, বাস্তবে খাচ্ছেও না। এবং সোমবার কিন্তু বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, সোমবার তাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করবে। দেখা করে বিবিসির খবর যেটা এবং আমাদের পত্রিকার খবর যেটা, তারা সিদ্ধান্ত নিয়েছে যে ইলেকশন শুধু এই বছরের মধ্যে না, ইলেকশন দ্রুত করার জন্য চাপ দেবে তারা। এবং তারা নাকি এরকম বলবে যে এনাফ ইজ এনাফ, আপনার অন্য কিছু করতে হবে না, আপনি নির্বাচনটা দিয়ে কেটে পড়ুন, এটা নাকি তারা বলবে। তো লাভ হলো কোথেকে? কিন্তু সেখানেই প্রশ্ন আসলে, নির্বাচন তো বিএনপি, কিন্তু একটি বক্তব্য এসেছে আজকে যে আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি বলেছেন যে গতকাল বাসসকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বলেছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে এবং তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করেছে। তিনি বিএনপিকে ধন্যবাদ দিয়েছেন, এভাবে বলেছেন যে বিএনপি এর পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে তা আমি সাধুবাদ জানাই। মানে তিনি বলছেন আওয়ামী লীগ কি দাবি করেছে আওয়ামী লীগের নিষিদ্ধের। আমি আপনাকে প্রশ্ন করি, আওয়ামী লীগ কি এখন কাজ করতে পারে? আওয়ামী লীগের পক্ষে আমি যদি আজকে আওয়ামী লীগের পক্ষে বলি বা আপনার অনুষ্ঠানে যদি জয় বাংলা বলে আমি শেষ করি, আমাকে তো ধরে নিয়ে যাবে। জি, তো বলুন আমার সহবক্তা বলুন, আমি সেটা না বিএনপি দাবি তুলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা আসিফ মাহমুদ বলেছেন। না, এটা ভিন্ন জিনিস। কিন্তু আমি বলছি আওয়ামী লীগ তো এখন তো নিষিদ্ধের বাইরে না, কার্যত নিষিদ্ধ। তো কথা বললেই ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আইনগত কিন্তু বিএনপি এখানে কি সুস্পষ্ট কোনো বার্তা দিয়েছে? মানে আমরা দেখেছি যে যখন ঘটনা ঘটছিল বুধবার রাতে, তখনও কোথাও বিএনপিরও কিন্তু সংশ্লিষ্টতা আছে বলে আমরা পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় দেখেছি। তো তারাও কোথাও এই প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছে। কিন্তু এখন আমরা দেখছি যে তার এই নৈরাজ্য ঠেকানোর জন্য বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করছে বা বলছে যে কোনো মূল্যে নৈরাজ্য থামাতে হবে। তো এই জায়গাটিতে আপনি কিভাবে দেখছেন যে এটা তৃণমূলের প্রতিক্রিয়ার সাথে কেন্দ্রীয় সিদ্ধান্তের কোন রকম পার্থক্য আছে, নাকি তারা একটা রাজনৈতিক কৌশল অবলম্বন করছে? আমি বলবো, হ্যাঁ আপনাকে বলছি। এখানে হয়েছে কি, এখানে হলো সেটা হলো যে আপনি জানেন যে বিএনপি এবং আওয়ামী লীগ এরা হলো ম্যাটার আর এন্টি ম্যাটারের, ফিজিক্সে যেমন ম্যাটার এবং এন্টি ম্যাটারের অস্তিত্ব আছে, আপনি জানেন যে ফিজিক্সটা বিশ্বাস করে যে ম্যাটার এবং এন্টি ম্যাটার যদি একসাথে হয় তাহলে কিন্তু
শেষ হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। তো আওয়ামী লীগ না থাকা মানে বিএনপি না থাকা, এটা মনে রাখবেন। কারণ এখানে সেই ইতিহাসে এখন বিএনপিকে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেই হবে। এই রেটরিকটা কিন্তু মানে এই না যে বিএনপি যে এতদিন বলে আসছে, আপনি খেয়াল করুন কি বলেছে, আমরা দলকে নিষিদ্ধ করতে চাই না, আমরা ভোটে হারাতে চাই। এই জন্য তাদেরকে কত গালাগালি শুনতে হয়েছে না? জি। ফলে আজকে কেন এটা বলছে সেটা হলো তাদের একটা কৌশল হতে পারে, কিন্তু বাস্তবে আমি বলি যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে ইলেকশনে কি হবে? ইলেকশনটা একতরফা ইলেকশন হবে। ইলেকশনে কি হবে? মিনিমাম 40% মানুষ ইলেকশনের বাইরে চলে যাবে। কিন্তু তা না, কামড়াকামড়ি হবে নিজেদের মধ্যে, বিএনপি, জামাত এবং ছাত্রদের মধ্যে কামড়াকামড়ি হবে। এটা বিএনপি কি প্রত্যাশা করে? মোটেও না, মোটেও বিএনপি প্রত্যাশা করে না। ওই যে বললাম, বিএনপির যদি জয়লাভ করতে হয় তাহলে তাকে টুকার প্রয়োজন আসবে, তাই জোশ আসবে না, শরীরে জোশ আসবে না, দাঁড়িপাল্লা দিয়ে ধানের শীষের জোশ আসবে না, বা ছাত্রদের কোন একটা মার্কা এখানে ধানের শীষের মধ্যে জোশ আসবে, জোশের জন্য নৌকা লাগবে ইলেকশনে, এটা বাস্তবতায়। ফলে এগুলো রেটরিক, আগাড়ম্বর, রাজনৈতিক আগাড়ম্বর। তো এই জন্য বলছি যে আসিফ মাহমুদ যেটাই বলুন, নাহিদ ইসলাম যেটাই বলুন, রাজনৈতিক বাস্তবতা, আমরা যেহেতু এই দেশটাতে দীর্ঘদিন ধরে আছি, আমরা রাজনীতির সাথে যুক্ত ছিলাম, এখন আমরা রাজনীতি না লেখাজোখা করি, ফলে আমাদের অভিজ্ঞতা কম না এই বিষয়ে। দেখুন আপনি এই সপ্তাহে সব পরিষ্কার হয়ে যাবে। জি, এই সপ্তাহের মধ্যে পরিষ্কার হবে। আমরা কিন্তু তো দিনে দিনে খুব বেশি আমরা আকাশ আমরা মেঘে সমাচ্ছন্ন হতে দেখছি রাজনীতির। আমরা খুব বেশি ভালো কিছু দেখছি কিনা আমি জানি না।